ওই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কাসরুশ শুকুর, বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ এটা এমন একটা লফজ, এটা এমন একটা জুমলা, এটা এমন একটা বাক্য, এটা এমন একটা কালাম, যেই কালামের মাধ্যমে, যে বাক্যের মাধ্যমে, যে শব্দের মাধ্যমে মানুষ শুকরিয়া আদায় করে। মানুষের হয় শুকরিয়া আদায়, আর আল্লাহ তাআলার হয় প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রশংসা। এই আলহামদুলিল্লাহ এইটা এমন একটা শব্দ যে এই শব্দের মাধ্যমে যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, বান্দা করছে শুকরিয়া আদায়, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা হয়ে গেছে। তো মদিনার পয়গম্বর বলেন, মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে আলহামদুলিল্লাহ শব্দ লিখতে 8টা হরফ প্রয়োজন। কয়টা হরফ? জোরে কোন না, ক্লাসে পড়ছেন। এটা একই তো দিনী মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, হাদিসের মাদ্রাসা, আরো বসছেন কোরআনের মাহফিলে। কথা বলতে হবে, কোরআনের ক্লাসে বসছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হয়ে আসছি। জাস্ট আল্লাহ এবং রসুলের, আল্লাহর কথাগুলো রসুল বলেছেন, রসুল আমাদেরকে শুনাইছেন, আর রসুলের কথাগুলো আমরা স্পিকার হয়ে আপনাদেরকে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের উস্তাদ, আমরা হচ্ছি রাসূলুল্লাহর ছাত্র। মদিনাওয়ালা নবীর ছাত্র হইতে পেরে বেজার না খুশি? এই জন্য কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ এই শব্দটা লিখতে 8টা হরফ প্রয়োজন। কয়টি হরফ? এবার মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন আশিক উম্মত যখন আল্লাহর মহব্বতে নেয়ামত পায়া সুসংবাদ শুনিয়া অন্তরের গহীন কন্দল থেকে ঈমান ও ইখলাসের সাথে, ভালোবাসার সাথে একবার বলে আলহামদুলিল্লাহ, মদিনার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাই ওপেন করে দেন। সুবহানাল্লাহ, 8টা দরজাই ওপেন করে দেয়। শুধু তাই নয়, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার নবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন একবার তাসবিহ পাঠ করে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মদিনার নবী বলেন আকাশ এবং জমিনের মাঝখানে যত নেক আমল হয়, নেকি হয়, মহান আল্লাহ তাআলা একবার তাসবিহ বলার বিনিময়ে তার আমল নামায় এর চেয়ে বেশি নেকি আর সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুনেন, বড় মাদ্রাসা, এই মাদ্রাসায় আমাদেরকে মহব্বত করিয়া স্মরণ করে, এইটাই আমাদের জন্য কৃতজ্ঞতার বিষয়। এখানে বয়ান করার বিষয় না। এই বড় মাদ্রাসায় অনেক উলামা ইকরাম, মিফতা ভাই বললেন যে কারে রাইখা কারে বলুম, সবারই বলতে হয়। এজন্য উলামা ইকরাম অনেক বেশি। আমি এটাও জানি যে বড় মাদ্রাসা উলামা ইকরাম অনেক বেশি, দাওয়াতি আমন্ত্রিত মেহমান, তো সবাইকেই সময় দিতে হবে। এজন্য সময় বেশি পাওয়া যাবে না, এটা আগেও জানতাম। এর আগেও আরো 2বার এখানে বয়ান করেছি, যার কারণে বিষয়ভিত্তিক কোনো আলোচনা না করে এই অগোছালো আলোচনা, কারণ সময় তো কম, বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য সময় বেশি প্রয়োজন। কমপক্ষে 1-1.5 ঘন্টা সময় হলে একটা বিষয়ের উপর সংক্ষিপ্ত মুখতাসার বয়ান করা যায়। তো যেহেতু সময় একেবারেই স্বল্প, জাস্ট একেবারেই মুখতাসার থেকে মুখতাসার সংক্ষিপ্ত করে কিছু কথা বলা আমলের নিয়তে। তো এই জন্য আল্লাহর কোন বান্দা যখন অন্তর থেকে মহব্বত করে একবার তাসবিহ পড়বে, এই যে তাসবিহে ফাতেমি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা তাসবিহর ভিতরে একটা তাসবিহ সবচেয়ে শ্রেষ্ঠ, সেইটার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। সেটার নাম কি? আলহামদুলিল্লাহ।
আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে যাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। কিরামান তার মানে সম্মানিত, অতি সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ, অতি সম্মানিত লেখকগণ। দুই কাঁধের দুই ফেরেশতা, একটায় বদ লেখে, গুনাহ লেখে, আর একটায় নেক লেখে, ভালো আমল লেখে, নেক আমল লেখে, নেকের সংখ্যা লেখে। এই দুই ফেরেশতা, নেক লেখক ফেরেশতা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তোমার বান্দা মহব্বত আর ভালোবাসার সাথে, ইখলাসের সাথে একবার বলেছে আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা করে নিয়ামতের শুকরিয়া আদায় করে বলেছে আলহামদুলিল্লাহ। তোমার বান্দার আমলনামায় কি পরিমাণ নেকি লিখব? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। মদিনার নবী বলেন যে একবার বলে আলহামদুলিল্লাহ, তার আমলনামাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। এটা হচ্ছে নবীজির হাদিস। নবীজির অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দা আমার কোনো আশিক উম্মত যখন কোনো নিয়ামত পায় শুকরগুজার করার জন্য একবার বলে আলহামদুলিল্লাহ, তখন কাতিবিন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দার আমলনামায় কয়টা নেকি লিখবো? 10টা লিখবো নাকি 100 লিখবো নাকি 1000 লিখবো নাকি 2000 লিখবো? কত সংখ্যা নেক লিখবো? আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমার বান্দার আমলনামায় 10টাও লেখো না, 100 লেখো না, 1000 লেখো না, 10,000 লেখো না, আমার বান্দার আমলনামায় আলহামদুলিল্লাহ শব্দটাই লিখে দাও। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কেন লিখতে বলবেন, নেক কেন লিখবেন না? ওই যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে তার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। তামলাউ মানে পরিপূর্ণ করে দেওয়া, একবারে বোঝাই করে দেওয়া। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যখন আল্লাহর বান্দারে তোমার আমার নেক আমল যখন ওজন করা হবে, যখন নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার আল্লাহ সেই দিন বলবে, আমার ফেরেশতারা রে, আমার বান্দায় আলহামদুলিল্লাহ লিপিবদ্ধ করা আছে, লেখা আছে, এই আলহামদুলিল্লাহর সওয়াব মিজানের পাল্লায় ওই পরিমাণ দিয়া দাও, নেকের পাল্লা ওজন হওয়ার জন্য যেই পরিমাণ নেক দরকার হয়। আল্লাহু আকবার। এ আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ও পর্দার মা বোনেরা, এই জন্য কাসরুশ শুকর বেকাসরুশ শুকর, সুখে থাকবো দুঃখে থাকবো, যখন যে হালতে থাকবো, কেউ আলহামদুলিল্লাহ না কেউ আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ দুঃখেও আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর ওলি বলেন, যখন কোনো সুসংবাদ পাইবা তখন বলবা আলহামদুলিল্লাহ, আর যখন কোনো দুঃসংবাদ শুনবা তখন বলবা আলহামদুলিল্লাহি কুল্লি হাল। সুখ হোক দুঃখ হোক সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব। চিল্লায় বলেন কার? সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। এই আলহামদুলিল্লাহ বললে মহান আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে যান, আল্লাহর কোনো বান্দা যখন একবার শুকরিয়া আদায় করার লক্ষ্যে আল্লাহর প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতারা রে,
এই আলহামদুলিল্লাহ কে বলল, কোথা থেকে বলল? তখন ফেরেশতারা বলে আল্লাহু আলাম, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলে ফেরেশতারা রে আমি তো জানি, তারপরেও তোমাদের থেকে শুনতে চাই। তখন ফেরেশতারা বলে মালিক, উত্তরণ শাসন নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই জয়নালিয়া হাফেজিয়া ও রাশেদিয়া ইসলামী আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম রজনীতে বাদেশা আল্লাহ তোমার কিছু পাগল পারা আশিক বান্দারা, তোমার কিছু প্রেমিক বান্দারা, আল্লাহ তোমার মহব্বতকারী বান্দারা শুকরিয়া আদায় করে তোমার প্রশংসা গেয়ে একবার বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে ফেরেশতারা রে তোরা সাক্ষী থেকে যা, কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে তোরা আমার বান্দার পক্ষে সাক্ষী দিবা। আমার বান্দার অন্তরের গহীন কুণ্ডল থেকে ভালোবাসার মহব্বতের সাথে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ পাক আমার বান্দার প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। অপরদরের মা বোনরা অনেক সময়, বেশিরভাগ সময় না শুকরিয়া হয়, অকৃতজ্ঞ হয়। আল্লাহ বলে বান্দারে শুনফাজ করুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোরা যখন আমার প্রশংসা করে আমাকে স্মরণ করে বলো আলহামদুলিল্লাহ, তোরা যখন আমাকে স্মরণ করস আমি আল্লাহ তোদেরকে স্মরণ রাখি। সুবহানাল্লাহ বলেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকর গুজার করো না শুকর করো না। এই আমার ভাইরা, আল্লাহ পাক শুকর গুজার করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলেন ওয়া ইতাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলেন লা ইন শাকারতুম, যদি তোমরা শুকর গুজার হও, শুধু সুখে থাইকাই শুকরিয়া করবা আর বিপদে পড়লে অকৃতজ্ঞ হইবা, অবাধ্যতা প্রদর্শন করবা, অকৃতজ্ঞকারী হইবা না। না, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বিপদ আসছে আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় বলবো ইসমে বেখায়ের, আমার যে বিপদ আসছে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি, সুখ আসছে আলহামদুলিল্লাহ খুশি আছি। কারণ সুখ যিনি দিয়েছেন তিনি দুঃখ দিতে পারেন কি পারেন না, জোরে কোন। আবার যিনি দুঃখ দিয়েছেন, বিপদ দিয়েছেন, তিনি আবার সুখ দিতে পারেন কিনা, জোরে বলেন পারেন। তো যিনি সুখ দেন তিনি আবার দুঃখ দেন, যিনি দুঃখ দেন আবার তিনি সুখ দেন। তাহলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার, চিল্লায়া বলেন। হয় নাই? আপনাদের ক্ষুধা লাগছে? আল্লাহর নামটা কইতে কি লজ্জা লাগে? জোরে বলেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আর একটু জোরে বলেন, একটু জোরে ডাক দেন ইয়া আল্লাহ, আর একটু জোরে ডাক দেন ইয়া আল্লাহ, আর একটু মুখ খুলে বলেন ইয়া আল্লাহ।